কি তোমাদের সঙ্গে একটা মাখানা টেস্টি রেসিপি শেয়ার করব। লোটাস সিড বা ফক্স নাট, এতে আছে প্রচুর পরিমাণে আয়রন, ম্যাগনেসিয়াম, ফাইবার, ক্যালসিয়াম, ভিটামিন বি6, ভিটামিন ই। আর এটা তো বাচ্চাদের পক্ষে খুবই উপকারী। দেখো, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। আর নিয়েছিলাম চাল মগজ আর কাজু বাদাম। আর নিয়েছি কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে শুকনো কড়াইয়ে ভালোভাবে একটু নেড়ে নিয়েছিলাম। পরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মাখানাটা। আর মাখানাটাকে ভালোভাবে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। আর মাখানা কিন্তু বেবিদের জন্য সুপারফুডও বলতে পারো। আর বেবিদের কিন্তু স্কিন ভালো করতে খুবই হেল্প করে। মাখানাটা কিন্তু হার্ট ভালো রাখে। আর রেগুলার ডায়েট যারা করছো তারা কিন্তু এই মাখানাটাকেও ইনক্লুড করতে পারো। এটা কিন্তু খুব হেল্প করে ডায়েটে। মাখানাটা ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ হাতে ভেঙে না যায়। দেখো, আমি এখন হাতে টিপছি কিন্তু এটা ভাঙছে না, কারণ এখনও এটা ভাজা হয়নি। তো এটাকে আরও ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিলাম। আর একটু নেড়ে নেওয়ার পর যখন দেখবে হাতে টিপে ধরে যদি ভেঙে যায়, তবেই ভাববে যে হ্যাঁ, ভাজাটা কমপ্লিট হয়েছে। এবার দেখো, একটা মাখানা আমি টিপে ধরলাম হাতে, দেখো ভেঙে গেল। তার মানে এবার বুঝতে হবে এবার ভাজাটা কিন্তু কমপ্লিট। এবার আমাকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। দেখো, নামিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। আর ওই কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে। আর গোটা জিরে দেওয়ার পর একটু ভালোভাবে ভেজে নিতে হবে জিরেটাকে। এটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, যেগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম। আর তোমরা পারলে এখানে আদা কুচিও দিয়ে দিতে পারো। আমার যেহেতু আদা বাটা ছিল আগে থেকে, সেই জন্য আর দিলাম না কড়াইয়ে। তো এখানে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর তারপর ওটাকে মিক্সি করতে হবে। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো একটু নাড়িয়ে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিতে হবে সেই কাজু বাদাম, চালমগজ আর গোলমরিচটা, যেটা আমি আগে থেকে রেখেছিলাম। ওগুলোও একটু ভালোভাবে নেড়ে নেব, একটু ভেজে নেব। এদিকে মশলাগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে মাখানাটা দেখো, মাখানাটা ভাজার পর কতটা শুকিয়ে গেছে। প্রথমে কত ফোলা ভাব থাকে, সেই ফোলা ভাবটা কিন্তু ভাজার পর আর থাকে না, একটু নরম হয়ে যায়। মশলাগুলো ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা করে নেবে, তারপর মিক্সিং বোলের মধ্যে সেগুলোকে দেবে। আর এখানে আমি একটু আদা বাটাও দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি ভাজার সময় আদা দিইনি। আর দেখো, মিক্সি করে নিয়েছি। আর এই দেখো পেস্টটা, দেখো মিক্সিটা কিন্তু খুব ভালোভাবে করে নিয়েছি। আর এদিকে ওই কড়াইটা আবার গ্যাসে বসিয়ে দিলাম। আর একটু তেল দিয়ে দিয়েছিলাম, সর্ষের তেল। আর এই তেলের মধ্যেই তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম মশলাটা। এই মশলাটা এবার একটু ভালোভাবে নাড়ি চাড়িয়ে নিতে হবে। আর যতক্ষণ না মশলা থেকে তেল বেরোয় ততক্ষণ কিন্তু মশলাটা ভালো করে কষতে হবে। মশলাটা কষার সময় দিয়েছিলাম হলুদের গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়েই কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, ভালোভাবে কষাতে হবে মশলাটা। আসলে হলো পদ্ম ফুলের বীজ, যেটা হয় সেটাই প্রসেস করে কিন্তু মাখানা তৈরি হয়। যেমন পপকর্ন, মুড়ি এগুলো তৈরি হয়, সেইভাবেই কিন্তু মাখানাটাও সেইভাবেই তৈরি হয়। আর মাখানা কিন্তু প্রেগনেন্সিতে খাওয়া খুবই ভালো। এটা একটা সুপারফুডের কাজ করে। এর মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। তো আমার মনে হয় মাখানাটা সবারই খাওয়া উচিত। এছাড়াও যাদের হাড়ের ব্যথা রয়েছে তারাও কিন্তু মাখানা খেলে অনেকটা উপকার পাবে। আর স্কিন গ্লো করার জন্য তো মাখানার কোনো তুলনাই হয় না। খুবই কাজ করে, খুবই কার্যকরী জিনিস মাখানা খাওয়া। মাখানা কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায়। অনেকে মাখানার ক্ষীর করে খায়, আবার মাখানা দুধ দিয়েও খায়, বাচ্চাদেরকেও দেওয়া যায় দুধ দিয়ে। তো এখানে দেখো, মাখানাটা আমি অল্প একটু দিলাম, কারণ মশলাতে দেওয়া মাত্রই মাখানা কিন্তু চুপসে সরু হয়ে যায়। তো সেই জন্য কিন্তু অল্পভাবেই দিলাম। আর মশলাটার মধ্যে ভালোভাবে মাখিয়ে দিলাম। মাখানা কিন্তু অনেকে পপকর্ন হিসেবেও খেয়ে থাকে, যেমন আমরা পপকর্ন খেয়ে থাকি সেইভাবেই কিন্তু মাখানাটাও পপকর্ন করেও খাওয়া যায়। মশলাগুলোর মধ্যে মাখানা দিয়ে তারপর ভালোভাবে নাড়িয়ে দেখো, এখন আমি অল্প পরিমাণে জল দেব, কারণ বেশি জল দেওয়ার দরকার পড়বে না। অল্প একটু জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর ফুটিয়ে নেওয়ার পর তারপরে আমি বাকি মাখানাটা দেবো। যদি মাখানার অন্য কোনো রেসিপি দেখতে চাও তো সেটা আমাকে কমেন্টে জানাবে। দেখো, এখানে ঢাকা দিয়ে হতে দিলাম মাখানাটা যখন হয়ে এলো তখন আমি বাকি যে মাখানাটা রেখেছিলাম ওটা কিন্তু ওর উপর দিয়ে দিলাম। তো এবার একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এখন আর জল টল কিচ্ছু দেওয়া যাবে না। এইটা আবার মাখানাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে এসেছে। দেখো, মাখানা পুরো কমপ্লিট। এবার কিন্তু শুকনোভাবে মাখানাটাকে নামাতে হবে। আর নামানোর আগে কিন্তু যে কাসুরি মেথিটা ভেজে রেখেছিলাম ওইটাকে ওর ওপর ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো, আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি। আর অনেকে মটরশুঁটিও দিয়ে থাকে, তো আমার কাছে যেটা ছিল আর কি ছিল না মটরশুঁটি, সেই জন্য দেওয়া হয়নি। তো যাই হোক, দেখো মাখানাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।